বাংলাদেশের সীমান্তে যেন নতুন এক অদৃশ্য যুদ্ধ চলছে। এই যুদ্ধে গুলি নেই, কামান নেই, নেই কোনো ট্যাঙ্কের গর্জন, কিন্তু আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার কঠিন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় দিনরাত সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মাত্র 24 ঘন্টার ব্যবধানে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় 10টি পৃথক পুশিন অপচেষ্টার খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন স্থানে মানুষকে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সতর্ক ও দৃঢ় অবস্থান নিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বিজিবির অবস্থান এতটাই দৃঢ় ছিল যে অনুপ্রবেশকারীরা সীমান্ত পার হওয়ার আগেই ফিরে যেতে বাধ্য হয়। তবে সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে মহেশপুরের আরেকটি সীমান্ত এলাকায়। অভিযোগ অনুযায়ী একটি প্রিজন ভ্যানে করে প্রায় 30 থেকে 35 জন ব্যক্তিকে সীমান্তের কাছে নিয়ে আসা হয়। এরপর তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ছুটে যায় বিজিবি, পাশে দাঁড়ায় স্থানীয় সাধারণ মানুষও। একই সময় যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্তেও সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করা যায়। কয়েকজন নারী পুরুষকে সীমান্তের কাছে অবস্থান করতে দেখা যায়। ধারণা করা হচ্ছিল তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হতে পারে, কিন্তু বিজিবির কঠোর নজরদারির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্তেও প্রায় 10 জন ব্যক্তিকে একত্রিত করে রাখার তথ্য পায় বিজিবি। সঙ্গে সঙ্গে বাড়ানো হয় টহল ও গোয়েন্দা নজরদারি। ফলে সম্ভাব্য পুশিনের চেষ্টা শুরু হওয়ার আগে তা ভেস্তে যায়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আরও উদ্বেগজনক তথ্য আসে গোয়েন্দা সূত্রে। জানা যায় সীমান্তের বিপরীতে কয়েকটি হোল্ডিং সেন্টারে কয়েকজন মুসলিম নাগরিককে আটকে রাখা হয়েছে। তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রস্তুতি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পাওয়ার পর থেকেই ওই এলাকায় বিশেষ নজরদারি শুরু করে বিজিবি। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তেও পাওয়া যায় নতুন তথ্য। সেখানে 2 বাংলাদেশি নাগরিককে আটক করে নিজেদের হেফাজতে রেখেছে বিএসএফ। তবে এই বিষয়ে এখন পর্যন্ত বিজিবির সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে। এদিকে পঞ্চগড়ের রহসানপুর সীমান্তে একজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে স্থানীয় মানুষ তাকে আটক করে। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনাও দেখিয়ে দিয়েছে সীমান্ত এলাকার সাধারণ মানুষ কতটা সচেতন হয়ে উঠেছে। সিলেটের উৎমাছড়া সীমান্তে স্থানীয়দের হাতে আটক হয় আরো 2 সন্দেহভাজন ব্যক্তি। বিজিবির তদন্তে তারা ভারতীয় নাগরিক বলে শনাক্ত হন। এরপর আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের ফেরত পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তেও নতুন আশঙ্কার খবর পাওয়া গেছে। ভারতের মালদা জেলার একটি হোল্ডিং সেন্টারে আটক 22 জনকে পুশিনের উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে বলে তথ্য রয়েছে। ফলে ওই সীমান্ত এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় সামনে এসেছে নেত্রকোনার কচুগড়া সীমান্তে। সেখানে সীমান্তের একটি অংশে প্রাকৃতিক কারণে কাটা তারের বেড়া নেই, আর সেই সুযোগ কাজে লাগিয়ে 15 থেকে 20 জন ব্যক্তিকে একত্রিত করে রাখা হয়েছে বলে তথ্য পেয়েছে বিজিবি। ফলে ওই এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিজিবি বলছে দেশের প্রতিটি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে, জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একদিনে 10টি পুশিন অপচেষ্টা ব্যর্থ হওয়ার ঘটনা শুধু একটি নিরাপত্তার সংবাদ নয়, এটি দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির সতর্কতা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধেরও বড় একটি উদাহরণ। সীমান্তে দাঁড়িয়ে তারা যেন আবারও জানিয়ে দিল বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, কোনো ছাড় নেই। দেশের 1 ইঞ্চি মাটিও অবৈধভাবে কাউকে দখল করতে দেওয়া হবে না, আর কোনো অবৈধ অনুপ্রবেশও সফল হতে দেওয়া হবে না।